হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও বিএড ফার্স্ট সেমিস্টারে যাদের সেশন 2023 টু 2025 এবং যারা এবার ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিতে চলছো তাদের জন্য কিন্তু এই সাজেশন আমি তুলে ধরেছি। এবং এই সাজেশনটা আজকে যে কোর্সের সাজেশনটা আমি দেব, কোর্স কোড 1.1.1 এর সেকেন্ড হাফ। আর আমি প্রথমে বলে রাখি, এই সাজেশনটা কিন্তু যে বিএড এর যে প্রশ্নপত্র আছে সেখানে 2017, 2018, 2019, 2020, 2021, 2022 এবং 2023 যে প্রশ্নপত্রগুলি আছে সেগুলি যাচাই করে এবং বিভিন্ন যে সাজেস্টিভ বইগুলি আছে সেগুলি যাচাই করে দেন কিন্তু আমি এই সাজেশন তোমাদের সামনে তুলে ধরেছি। আর এই সাজেশনটা যদি অতি স্বল্প মূল্যে আমার কাছ থেকে পেতে চাও তাহলে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো। আর অবশ্যই তোমরা এসএমএস করবে, হোয়াটসঅ্যাপে কেউ ফোন করবে না, কারণ আমরা অনেক সময় ব্যস্ত থাকি, সব ফোন তুলতে পারি না, তখন স্টুডেন্টরা অনেকটা হ্যারাসমেন্ট মনে করে। তো তার জন্য তোমরা হোয়াটসঅ্যাপে এসএমএস করে রাখবে, আমি সময় মতো অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো। তো চলো আজকে সাজেশন আমরা দেখে নিই। এই কোশ্চেনগুলি এতটাই ইম্পর্টেন্ট যে কি বলবো, অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে আপনাদের সাজেশন থেকে কমন পড়বে কিনা। দেখো, এটা তো আর বলতে পারছি না যে কোশ্চেন আমি করেছি, অবশ্যই কোশ্চেন আমি করিনি, যতটা আমার প্রতিবার আমি করি এতটাই আমি করেছি, সবকিছু দেখে শুনে বুঝে, যাতে তোমাদের বেশি থেকে বেশি কমন ফেলতে পারি। কিন্তু স্যার যেহেতু আমি কোশ্চেন করছি না, সেক্ষেত্রে আমি 100% যে কমন পড়বে সেটা কিন্তু বলতে পারবো না, কিন্তু এতটুকু বলতে পারবো এই সাজেশনটা পড়লে তোমরা প্রতিটা কোশ্চেন আনসার করতে পারবে। তো চলো আমরা ফার্স্টে দেখে নিই 2 মার্কের কোশ্চেন কতটা আসবে। 1 নাম্বার, প্রবৃত্তি বা প্রবণতা কি। এই কোশ্চেনটা কিন্তু অনেকবার পরীক্ষার মধ্যে এসেছে, শুধুমাত্র যে বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি তা না, কিন্তু প্রতিটা ইউনিভার্সিটিতে এই কোশ্চেনগুলি আসে। 2 নাম্বার দেখো, বাহ্যিক ও আভ্যন্তরিক পেশনা কি। 3 নাম্বার দেখো, মনোযোগের যে কোনো 4টি বৈশিষ্ট্য লেখো। 4 নাম্বার দেখো, সক্ষমতা কি। 5 নাম্বার দেখো, মনোভাবের 2টি বৈশিষ্ট্য লেখো। 6 নাম্বার দেখো, সৃজনশীলতার উপাদানগুলির নাম লেখো। 7 নাম্বার দেখো, যে কোনো 2টি ভাষাহীন বুদ্ধির অভিক্ষার নাম লেখো। 8 নাম্বার প্রশ্ন দেখো, মনোভাব বলতে কি বুঝো। 9 নাম্বার কোশ্চেন দেখো, মনোযোগের ব্যক্তি বলতে কি বুঝো। 10 নাম্বার কোশ্চেন দেখো, বুদ্ধাঙ্ক বলতে কি বুঝো। 8 নাম্বার কোশ্চেন দেখো, বুদ্ধাঙ্কের পরিমাপের সূত্রটি কি, অনেক সময় এটা দিয়ে দেয়। 11 নাম্বার কোশ্চেন দেখো কি বলছে, পেশনার ক্রিয়ার যে কোনো 4টি নির্ধারক লিখো। 12 নাম্বার কোশ্চেন দেখো কি লেখছে, শিক্ষা ক্ষেত্রে পদক্ষেপের গুরুত্ব লেখো। 13 নাম্বার কোশ্চেন দেখো, পেশনা কি, পেশনার বিভিন্ন ধাপগুলি লেখো। বিভিন্ন ধাপগুলি আলাদা আসতে পারে এবং পেশনা কি আলাদা আসতে পারে, আমি 2টা কোশ্চেন একসাথে দিয়ে দিয়েছি। পরবর্তী কোশ্চেন দেখো, আত্মপ্রকাশের চাহিদা বলতে কি বোঝো। 15 নাম্বার কোশ্চেন দেখো, নিয়ন্ত্রণ কেন্দ্র কাকে বলে। নিয়ন্ত্রণ কেন্দ্র কাকে বলে 2বার এখানে রিপিট হয়ে গেছে কোশ্চেনটা। 16 নাম্বার কোশ্চেন দেখো, আগ্রহের যে কোনো 4টি বৈশিষ্ট্য লেখো। 16 নাম্বার কোশ্চেন চলছে এটা, আগ্রহের যে কোনো বৈশিষ্ট্য। 17 নাম্বার কোশ্চেন দেখো, অর্জিত আগ্রহ কি। 18 নাম্বার কোশ্চেন দেখো, সৃজনশীলতা কাকে বলে। 9 নাম্বার দেখো, সৃজনশীলতায় শনাক্তকরণের 2টি বৈশিষ্ট্য লিখো। পরবর্তী দেখো, এখানে যদি তোমরা এই কোশ্চেন গুলি পড়ে যাও, 2 মার্কের এই 19টা কোশ্চেন যদি তোমরা 2 মার্কের পড়ে যাও, তাহলে কিন্তু তোমাদের যে 5টা কোশ্চেন অ্যাটেম্প্ট করতে হয় এবং যার 60টা থাকে কোশ্চেন এবং 60টা কোশ্চেন থেকে 5টা কোশ্চেন তোমাদের লিখতে হয়, সেগুলি 7টা কোশ্চেন কিন্তু তোমাদের কমন পড়বে। 5 নাম্বার কোশ্চেন দেখো, পাক্ষবিক বুদ্ধির যে কোনো 4টি উপাদান ব্যাখ্যা করো। তারপর দেখো, এটাই আরে অন্যভাবে অনেক সময় গোলম্যানের পাক্ষবিক বুদ্ধির উপাদান ব্যাখ্যা করো, অনেক সময় দেখেছি আমি এসেছে পাক্ষবিক বুদ্ধি সম্পর্কে আকারে লেখো। তো এই কোশ্চেনটা কিন্তু সবগুলি 3টা কোশ্চেন আনসার কিন্তু একটাই। পরবর্তী কোশ্চেন দেখে, থার্স্টনের বুদ্ধি তত্ত্বের ভীতিগুলি বর্ণনা করো, বা থার্স্টনের তথ্য অনুযায়ী যে কোনো 5টি প্রাথমিক মানসিক শক্তির আলোচনা করো। পিকচারগুলি কিন্তু দিয়ে দেবে, তাহলে কিন্তু নাম্বার বেশি পাওয়া যায়। 3 নাম্বার কোশ্চেন দেখো, সৃজনশীলতা কাকে বলে। সৃজনশীলতার উপাদান সমূহ আলোচনা করো।
4 নাম্বার কোশ্চেন দেখো, প্রবৃত্তি এবং বাক্ষুবের মধ্যে পার্থক্য কি এবং প্রক্ষুবের কয়েকটি শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো। দেখো প্রবৃত্তি এবং প্রক্ষুবের মধ্যে পার্থক্য দিয়ে দিয়েছি, দেন এর কিন্তু শিক্ষাগত তাৎপর্য বা কিন্তু গুরুত্ব দুইটা কিন্তু সেমই হয়। 5 নাম্বার দেখো, সৃজনশীল শিক্ষার্থীদের কিভাবে শনাক্ত করবেন। পরবর্তী প্রশ্ন দেখো, কিভাবে শিক্ষণ প্রক্রিয়ার বহুমুখী বহুমুখী বুদ্ধি তত্ত্ব শ্রেণীকক্ষে প্রয়োগ করা সম্ভব। 7 নম্বর কোশ্চেন দেখো, শিক্ষণের ক্ষেত্রে শিক্ষার্থীর প্যাশনা সৃষ্টি করার বিভিন্ন কৌশলগুলি ব্যাখ্যা করো। 8 নম্বর কোশ্চেন দেখো, ঐচ্ছিক এবং অনৈচ্ছিক মনোভাবের মধ্যে উদাহরণ সহ পার্থক্য লিখো। পরবর্তী প্রশ্ন দেখো, 9 নাম্বার কোশ্চেন যেটা, বুদ্ধি কি বা SOI মডেলের প্রক্রিয়াগত মাত্রাটির ব্যাখ্যা করো এবং এর শিক্ষাগত তাৎপর্য লেখো। ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। SOI মডেল অনেকবার পরীক্ষার মধ্যে রিপিট করা হয়, প্রতিবার রিপিট করা হয়। দেন দেখো, এই 5 নাম্বারের কোশ্চেনগুলি যদি তোমরা পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের সবগুলি যে 5 মার্কের 5টা কোশ্চেন আসে এবং যার মধ্যে তোমাকে 3টা কোশ্চেন লিখতে হয়, সেখানে কিন্তু তোমার সবগুলি কোশ্চেন কমন পড়বে। দেন দেখো 10 মার্কের কোশ্চেন, আমরা এখন চলে এসেছি 10 মার্কের কোশ্চেন, যেটা দেখো 1 নাম্বার কোশ্চেন, প্যাশনার সংজ্ঞা লিখো এবং ম্যাকল্যান্ডের প্যাশনার তথ্যটি শ্রেণীকক্ষে প্রয়োগ করো বা আলোচনা করো। ঠিক আছে, ম্যাকল্যান্ডের বলেছি কিন্তু এই যে আমরা দেখো ম্যাকল্যান্ডের তথ্যটা আমি খুব সুন্দর করে এখানে লিখে দিয়েছি, বই থেকে যে লিখেছি এমন না, কিছু কিন্তু আমি সহজ করে নিজের থেকে লিখে দিয়েছি, যেটা কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি মনে রাখতে পারবো। অনেকেই বলে এতগুলি প্রশ্ন কিভাবে পড়বো, তো তার জন্য মনে রাখার জন্য আমি তো খুব সহজ পদ্ধতিতে লিখে দিয়েছি। 2 নাম্বার দেখো, উইনারের প্যাশনার তথ্যটি সংক্ষেপে আলোচনা করো। তিন নম্বর কোশ্চেন দেখো, বুদ্ধির প্রকৃতি আলোচনা করো। যে কোনো একটি ভাষাযুক্ত বুদ্ধির অভিক্ষা বিস্তৃত ভাবে আলোচনা করো। দেন দেখো, গার্ডেনারের বহুমুখী বুদ্ধি তত্ত্ব আলোচনা করো। গার্ডেনারের যে বহুমুখী তথ্য আছে 4 নাম্বার কোশ্চেন, কিন্তু ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেন গুলি কিন্তু প্রতিবার পরীক্ষার মধ্যে রিপিট করা হয়। গার্ডেনারের তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য। পরবর্তী 5 নম্বর কোশ্চেন দেখো, ম্যাসলোর প্যাশনার তত্ত্বটি সম্পর্কে আলোচনা করা এবং শিক্ষাগত তাৎপর্য। এবার কিন্তু মাসলোর এসেছে, ম্যাকল্যান্ডের এবং মাসলোর দুইটা কিন্তু টোটালি আলাদা। দেখো, আবার কেউ কিন্তু ভুল করে লিখে দিও না। এই যে পিকচারটা, এই পিকচারটা কিন্তু তোমাদের দিতেই হবে। এই পিকচারটা দিলে কিন্তু তোমাদের নাম্বার এমনিতে বেড়ে যাবে। যদি এই পিকচারটা না দাও, যারা দেবে না তার কিন্তু 2 মার্ক মাইনাস হয়ে যাবে। তো আজকে কিন্তু সাজেশনের পর্ব এখানেই শেষ করছি। আমরা 2 মার্কের, 5 মার্কের এবং 10 মার্কের কোশ্চেন দিয়েছি। 10 মার্কের কোশ্চেনে বলে রাখি 2টা প্রশ্ন দেবে, তার মধ্যে যে কোনো একটা তোমাদের লিখতে হবে। আমি অবশ্যই তোমাদের বোর্ডের মধ্যে ওয়ার্ক করে দেখিয়ে দেবো যে কিভাবে কয়টা তোমাদের 2 মার্কের কোশ্চেন আছে, কয়টা 5 মার্কের, কয়টা 10 মার্কের এবং কয়টা তোমাদের আনসার করতে হবে। তো চলো বাই, আজকে এখানে রাখছি। পরবর্তী পর্যায়ে কিন্তু পরবর্তী সাজেশন নিয়ে আসবো। যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর অবশ্যই আমার ভিডিওগুলি যদি তোমার ভালো লাগে বা তোমাদের জন্য হেল্পফুল হয়, অবশ্যই একটা লাইক করবে। তো চলো বাই, আজকে এখানে রাখছি। ধন্যবাদ।